বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি রিদু আছি আপনাদের সাথে। বিল্ডিং এর স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের 16তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি ওয়াইন লোড অ্যাসাইন করে দেখিয়েছিলাম, তো আজকে আমি ওয়াইন লোডটা আসলে আমাদের যে অ্যাসাইন করছিলাম, আসলে অ্যাসাইন করার ফলে আমাদের ওয়াইন লোড কি পরিমাণ, মানে আমাদের একটা সেন্ট্রয়েড তৈরি ছিল, এই সেন্ট্রয়েডে কি পরিমাণ ওয়াইন লোড মানে কাজ করবে আর কি, কি পরিমাণ ওয়াইন লোড কাজ করবে সেটা আমি দেখাবো। তো তাহলে আমি ওয়াইন লোডটা দেখার জন্য আমি চলে যাবো হলো ডিসপ্লে দিয়ে লোড অ্যাসাইনমেন্টে যাব, জয়েন্টে যাব, জয়েন্ট থেকে আমরা এখানে যে ডাব্লিউ এক্স আছে, ডাব্লিউ ওয়াই আছে, তো আমি ডাব্লিউ এক্স দেখবো, ডাব্লিউ এক্স ডিরেকশন থেকে আমাদের কি পরিমাণ লোড কাজ করতেছে সব ভ্যালু দিয়ে দিব এখানে, অ্যাপ্লাই দিয়ে ওকে। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ফ্লোরে 22.38 কিভাবে আমাদের লোড কাজ করবে। তো আমরা যদি উপরে চলে যাই, আমরা জানি আমাদের যত উপরে যাব তত আমাদের লোডের পরিমাণ বাড়বে, কিন্তু মানে বাতাসের ইন্টেন্সিটি তত বেশি, আমাদের যত উপরে যাব তত বাতাসের ইন্টেন্সিটি বেশি। তো আমরা এখন এটা এখানে প্রমাণ পাবো যে এই দেখেন আমাদের ফার্স্ট ফ্লোর ছিল 22, এখানে 23 হয়ে গেছে, কিন্তু কারণ এখানে আমাদের যত উপরে যাবো আমরা তত বাতাসের ইন্টেন্সিটি বেশি। এই যে এখানে 23 হচ্ছে, এরপর পরে থার্ড ফ্লোরে আরো বেশি, যে 26, ফোর্থ ফ্লোরে 30, ফিফথ ফ্লোরে 31। তো এইভাবে আমাদের আসলে যত উপরে যাই আমরা তত লোডের ইন্টেন্সিটিটা বাড়ে আর কি, এই কারণে লোডের মানটাও এখানে বাড়তেছে। তো এভাবে আপনারা ওয়াইন লোডটা আসলে চেক করে নিতে পারেন। তো এরপর আপনারা এই ওয়াইন লোডটা আবার যদি এখান থেকে চান যে এটা না এখানে না শো করুক, তাহলে সেজন্য আপনারা ডিজাইনে যাবে, ডিসপ্লেতে যাবেন, আনডিফর্ম শেপ দিবেন ওকে। এরপর আমরা আমাদের পরবর্তী স্টেপ হলো, আমরা গত পর্বে ওয়াইন লোড দেখছিলাম, তো আজকে আমরা মাস সোর্স করবো আর কি, মাস সোর্স। তাহলে আমরা মাস সোর্স ডিফাইন করার জন্য আমরা চলে যাবো ডিফাইন থেকে আমরা মাস সোর্সে যাবো। এখন মাস সোর্স কি এবং কেন ডিফাইন করা হয় সেই বিষয়টা আসলে জানা দরকার। তো মাস সোর্সটা ডিফাইন করা হলে আমাদের মূলত ল্যাটারাল ফোর্সটাকে, মানে আর্থকোয়াকের সময় ল্যাটারাল ফোর্সটা কতটুকু ইফেক্ট ফেলবে আমাদের এর উপর আর কি, স্ট্রাকচারের উপর, সেটার জন্যই। তো আসলে আবার আরেকটা ইয়ে আছে, এটার আরেকটা উদ্দেশ্য আছে, যেটা হলো আমাদের ইকোনমিক্যাল ডিজাইনের ক্ষেত্রে এটা লাগে। যেমন আমরা এখানে মাস সোর্সে কি করি, মাস সোর্সে আমাদের বিএনবিসি কোড প্রভিশন আছে মাস সোর্সের জন্য আর কি। বিএনবিসি কোডে বলা হয়েছে যে আমাদের 25% অফ ডেড লোড, লাইভ লোড নিতে হবে আর কি, 25%। আর ডেড লোড পুরোটাই, মানে ভূমিকম্প যখন হবে তখন আমরা আমাদের যে লাইভ লোড আছে টোটাল বিল্ডিং এর, লাইভ লোডের 25%টা কাউন্ট করবে আর কি তখন। তো এতে করে কি হয়, আমাদের ইকোনমিক্যাল ডিজাইন হয়। কিন্তু এখন আমরা যে 100% লাইভ লোডটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটার জন্য আমাদের ম্যাটেরিয়ালস বেশি লাগবে আর কি, পুরোটা লাইভ লোডটাকে ইয়ে করার জন্য ম্যাটেরিয়ালস বেশি চলে আসবে, ইকোনমিক্যাল হবে না বিষয়টা। তো মাস সোর্সে আমরা এখন প্রথমে গেলে মাস সোর্স 1 পাবো, আমরা এটাকে আমরা মডিফাই দিয়ে দিব। এরপর আমরা এখানে এই যে এলিমেন্ট সেলফ ম্যাচ এটাগুলো বাদ দিয়ে আমরা দিব স্পেসিফাই লোড প্যাটার্নে যাবো আমরা। ডেড লোড আমরা অ্যাড দিব এখানে, মাল্টিপ্লায়ার 1, মানে 100% ডেড লোড কাউন্ট হবে। কারণ কি, কারণ হলো আমাদের ডেড লোডটা তো ফিক্সড, আমাদের মেম্বারের থিকনেস কিন্তু ফিক্সড, এগুলার যে লোডটা সেটা কিন্তু 100 আর্টওয়ার্কের সময় কিন্তু যেটা আছে সেটাই থাকবে, মানে কখনোই এটা চেঞ্জ হবে না আর কি, আনচেঞ্জেবল ডেড লোডগুলা। তো সেজন্য ডেড লোড সবগুলো আমরা এখানে নিয়ে নিব। তো ফ্লোর ফিনিশ অ্যাড দিব আমরা। এরপর আমরা এখানে পিডাব্লিউ পার্টিশন ওয়াল অ্যাড দিব, আর হলো আমরা লাইভ লোড দিব এখানে। তো লাইভ লোড দিব আমরা এখানে, পিডাব্লিউ লাইভ লোডে গিয়ে আমরা অ্যাড দিব। লাইভ লোডে আমরা এখানে 0.25 করে দিব মাল্টিপ্লায়ার, মডিফাই লাইভ লোড 0.25 করে দিব আমরা, 0.25 এই যে মডিফাই দিব আমরা ওকে। তাহলে আমাদের এটা হয়ে গেছে, মাস সোর্সটা হয়ে গেছে, আমরা ওকে দিব। আর এমনিতে এখানে আমাদের কিন্তু 0.25 দেওয়া, আমাদের কিন্তু কোনো ইয়ে হবে না, মানে সেফটির কোনো প্রবলেম না, কারণ আমরা এমনিতেই লাইভ লোডটাকে 1.4 দিয়ে গুণ করি আর কি, অনেক বেশি ফ্যাক্টরাইজ করে রাখি আর কি। তো সেফটি কোনো ইফেক্ট পড়বে না আশা করি। ওকে দিব আমরা এখানে। তাহলে মাস সোর্স হয়ে গেছে আমাদের। মাস সোর্সের পরে আমাদের স্টেপ হলো লোড কেস। তো আমরা লোড কেসে যে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের মাস সোর্সের পরে আমাদের লোড কেস, তো আমরা লোড কেসে চলে যাব। তো লোড কেসে আমরা যাওয়ার পর লোড কেসটা আমরা কেন দিব সেটা আমি আপনাকে ব্যাখ্যা করে বলবো। তো যে আমি লোড কেসে চলে যাব, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের যখন আর্থকোয়াক এক্স আর্থকোয়াক ওয়াই দিয়েছিলাম, আর ডাব্লিউ ওয়াই দিয়েছিলাম আমরা প্রথমে। তো ডাব্লিউ এক্স মানে হলো আর্থকোয়াক এক্স ডিরেকশন থেকে আসবে। তো এক্স ডিরেকশনের পজিটিভ দিক নেগেটিভ দিক দুইটাই তো আছে, তো আমরা সেটাই মূলত এখানে দিয়ে দিব আর কি, মানে মূলত 4-5 দিক থেকে আমাদের আর্থকোয়াকটা আসবে, ওয়াইনটা আসবে, সেটা আমরা এখানে বুঝিয়ে দিব আর কি লোড কেসের মধ্যে। তাহলে আর্থকোয়াক এক্স আর্থকোয়াক ওয়াই দিব আমরা। আর্থকোয়াক এক্স এটা পজিটিভ আছে ডিফল্ট ভাবে, আর আমরা আর্থকোয়াক নেগেটিভ, মানে এক্স এর পজিটিভ দিক থেকেও আর্থকোয়াক আসতে পারে, আর এক্স এর নেগেটিভ দিক থেকেও আর্থকোয়াক আসতে পারে, আবার ওয়াই এর নেগেটিভ দিক থেকেও আর্থকোয়াক আসতে পারে, ওয়াই এর পজিটিভ দিক থেকেও আর্থকোয়াক আসতে পারে, এটাই আর কি মূলত। তো আমরা এখানে ইকিউ এক্স আমরা এখানে যেটা আছে সেটাকে অ্যাড কপি অফ কেস দিব।
কপি অফ কেস দিয়ে এখানে জাস্ট আমরা ইকিউ এক্স মাইনাস দিয়ে দিব, এটাকে আমরা মাইনাস দিব, আর এখানে আমরা স্কেল ফ্যাক্টর -1 করে দিব, এটাকে আমরা স্কেল ফ্যাক্টর -1। তো এখানে আমরা ওকে দিব, তাহলে কিউ এক্স একটা মাইনাস তৈরি হয়ে গেছে। আমরা এখন কিউ ওয়াই মাইনাস দিব, আমরা অ্যাড কপি অফ কেস দিব, এখানে আমরা অ্যাড কপি অফ কেস দিয়ে আমরা এখানে জাস্ট 1টা কেটে দিব, আর এখানে আমরা স্কেল ফ্যাক্টর -1 দিব, আমরা -1। ওকে, তো আমাদের কিউ এক্স মাইনাস আর কিউ ওয়াই মাইনাস হয়ে গেছে। আমরা এবার ওয়াইন্ড এক্স মাইনাস ওয়াইন্ড ওয়াই মাইনাস দিয়ে দিব আর কি। তো আমরা এখানে মডিফাই না, আমরা এখানে দিব অ্যাড কপি অফ কেস, অ্যাড কপি অফ কেস দিব আমরা এখানে কিউ ডাব্লিউ এক্স মাইনাস দিব আমরা প্রথমে, স্কেল ফ্যাক্টর এখানে -1 দিয়ে দিব আমরা এখানে -1। ওকে, এরপর আমরা এখানে ডাব্লিউ ওয়াই মাইনাস দিব, এখানে আমরা অ্যাড কপি অফ কেস দিব, তো ডাব্লিউ ওয়াই মাইনাস দিব আমরা এখানে ডাব্লিউ ওয়াই মাইনাস স্কেল ফ্যাক্টর -1 দিব আমরা -1। ওকে, তাহলে আমাদের মূলত এখন চার দিক থেকেই আর্থকোয়াক এবং ওয়াইন্টের যে এটা লোডটা আর কি সেটা আসবে, এটা আমরা এটা এখানে বুঝাই দিলাম আর কি ট্যাপসকে লোড কেসের মধ্যে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা ওকে দিয়ে দেবো, এখন আমাদের লোড কেস ডিফাইন করা শেষ। এরপর আমাদের পরবর্তী স্টেপ হলো আমাদের এখানে লোড কম্বিনেশন করা, হ্যাঁ ডিফাইন লোড কম্বিনেশন। তো লোড কম্বিনেশনগুলো আমরা দিব এখন। লোড কম্বিনেশনের জন্য আমাদের বিএনবিসিতে কোড প্রভিশন আছে, আমরা বিএনবিসি কোড প্রভিশনে চলে যাই। তো এই যে এখানে আমাদের বিএনবিসিতে লোড কম্বিনেশনগুলো আছে, এখানে 12টা কম্বিনেশন আছে রেইনফোর্স কনক্রিট স্ট্রাকচার বিল্ডিং এর জন্য আর কি। আমরা চাইলে এগুলা এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা আমরা অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন আছে আমরা সেটাও দিতে পারি। আমরা এই ট্যাবসে চলে যাই, আমরা চলে যাবো ডিফাইনে, লোড কম্বিনেশনে যাবো আমরা, লোড কম্বিনেশন, এই যে অ্যাড নিউ লোড কম্বো, এটা দিলে আমরা এখান থেকে আমরা লোডগুলো নিতে পারি। আমি যদি একটা লোড কম্বিনেশন তৈরি করি, ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, তো আমি সবগুলো ডেড লোড নিব আর সবগুলো লাইভ লোড নিব। ডেড লোড অ্যাড দিলাম আমি, লাইভ লোড অ্যাড দিলাম আমি, আর ডেড লোড আমাদের এখানে আরও আছে। তো আমাদের ডেড লোড আছে হলো ফ্লোর ফিনিশ আছে, এরপর আমাদের ফ্লোর ফিনিশ আছে, আর হলো পিডাব্লিউ আছে। এই যে এগুলাই আমাদের মূলত ডেড লোড ছিল, ডেড লোড এবং লাইভ লোড আমার সবগুলো নেওয়া হয়ে গেছে। তাহলে আমি একটা কম্বিনেশন নিলাম ডেড লোড প্লাস লাইভ লোড। ওকে, আমি আরেকটা কম্বিনেশন নিব এখানে, শুধু ডেড লোড, সবগুলো ডেড লোডের জন্য একটা, শুধু লাইভ লোডের জন্য একটা। তো ডেড লোড এটা অ্যাড দিলাম আমি, এরপর আবার এখানে দিব হলো ফ্লোর ফিনিশ অ্যাড দিলাম, এরপর এখান থেকে আমি দিব পিডাব্লিউ অ্যাড। ওকে, তো আমাদের এখানে মূলত হয়ে গেছে, এগুলো হলো সব আমার ডেড লোড আর কি, 3 ধরনের ডেড লোড আছে। তো এখানে আমি দিয়ে দিলাম ডেড লোড। এগুলো আমি তৈরি করতেছি কেন, আমাদের কলাম ডিজাইন করার জন্য, ফুটিং ডিজাইন করার জন্য লাগবে ডেড লোড প্লাস লাইভ লোড, হ্যাঁ আনফ্যাক্টর লোডটা লাগবে আর কি। আমাদের ফুটিং ডিজাইন করার জন্য আমার ডেড লোডটা লাগবে, সেজন্য আমি ডেড লোডের একটা কম্বিনেশন তৈরি করে নিলাম, প্লাস লাইভ লোডের আমাদের আমি একটা কম্বিনেশন তৈরি করে নিব। তো আমি এখানে আবার অ্যাড নিউ কম্বো দিব, আমি এখানে সার্ভিস লাইভ লোড দিতে পারি, সার্ভিস লাইভ লোড। আমি এখানে সার্ভিস লাইভ লোড দিয়ে দিলাম, আমি এখন সবগুলো লাইভ লোড নিব এখান থেকে, লাইভ লোড নিব আমি, আমাদের লাইভ লোড এটা আছে আর কি। ওকে, তো আমরা ওকে দিব এখানে। তাহলে আমাদের ডেড লোড হলো, লাইভ লোড হলো, এটাকে আমি সার্ভিস ডেড লোড দিলে চলে, ডেড লোড প্লাস লাইভ লোড। আর 1.4 ডেড লোড প্লাস 1.7, 1.2 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড নিব আমরা এখানে আরেকটা কম্বিনেশন, 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। তো এটা আমরা নিয়ে নেব এখান থেকে 1.7, এটা এটা আমাদের লাগবে হলো কলাম ডিজাইন করার জন্য, অ্যাড নিউ কম্বো। তো এখানে আমরা দিব হলো 1.7 ডেড লোড প্লাস 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, 1.7 লাইভ লোড। তো আমি এখানে এখান থেকে দিয়ে দিব আর কি। তো ডেড লোডের সাথে আমাদের 1.4 হবে, 1.4 অ্যাড দিব আমরা। এরপর আমরা লাইভ লোড, ডেড লোড সবগুলোর সাথে 1.4 হবে আমাদের। তো ডেড লোড ফ্লোর ফিনিশের সাথে 1.4। এরপর আমরা এখানে আমাদের পার্টিশন ওয়ালের সাথে 1.4 দিব, অ্যাড নিউ দিব আমরা, পার্টিশন ওয়াল দিব, পিডাব্লিউ 1.4। ওকে, আর আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হলো আমাদের লাইভ লোডটা দিব আর কি, লাইভ লোডের সাথে 1.7 দিব আমরা। তো আমরা এখান থেকে লাইভ লোড নিয়ে নিব, অ্যাড দিয়ে আমরা লাইভ নিব, লাইভ এটা আমরা স্কেল ফ্যাক্টর 1.7 করে দিব, 1.7। ওকে, তো আমাদের এটা হলো মূলত আমাদের ফুটিং কলাম ডিজাইন করার জন্য কাজে লাগবে এই কম্বিনেশনটা, তো সেই কারণে আমি তৈরি করে নিলাম। ওকে, আর আমরা এখান থেকে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন দিয়ে দিলাম, আমাদের এখানে আমরা
অনেকগুলো কম্বিনেশন অটোমেটিক তৈরি হয়ে যাবে আর কি। তো আমরা ম্যাক্সিমাম সময় এই কম্বিনেশনগুলো ইউজ করি, ডিফল্ট ডিজাইন কম্বিনেশন, কারণ আমাদের ওইগুলো তৈরি করতে করতে অনেক সময় লেগে যায় আর কি, টাইম কনজিউমিং, সেজন্য আমি এটা ইউজ করি। কনক্রিট ফ্রেম ডিজাইন করবো আমরা। আর আপনি যদি এটাকে কনভার্ট করতে চান তাহলে এখানে টিক দিয়ে রাখবেন, মানে কনভার্ট টু ইউজার কম্বিনেশন, আপনি এডিটেবল, আপনি যে কোনো কম্বিনেশন যে কোনো টাইম এডিট করতে পারবেন। তো ওকে দিয়ে দেবো আমরা। ওকে, এই যে দেখেন এখানে অনেকগুলো কম্বিনেশন তৈরি হয়ে গেছে, প্রায় 34টা, হ্যাঁ 34টা কম্বিনেশন তৈরি হয়ে গেছে আমাদের। তো আমরা ওকে দিব, তাহলে আমাদের সব কিছু শেষ, মানে সব প্রি অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস পূর্বে আমাদের যত কাজ করণীয় সব আমাদের শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা শুধু আমাদেরকে চেক করতে হবে যে আমাদের মডেলে কোনো প্রকার ওয়ার্নিং বা এরর আছে কিনা। তো সেটা এরর, ওয়ার্নিং বা এররটা চেক করে আমরা ইয়ে করে ফেলতে পারবো, বিল্ডিংটা অ্যানালাইসিস করে ফেলতে পারবো। যদি ওয়ার্নিং থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়ার্নিংটা রিমুভ করতে হবে। এই যে আমাদের লোড কম্বিনেশন শেষ, এরপরে অ্যানালাইজ চেক মডেল, আমরা চেক করবো মডেলটাকে। তো আমি এখন আমার মডেলটাকে চেক করবো, কোনো প্রকার ওয়ার্নিং বা এরর আছে কিনা সেটা আমি চেক করবো। চেক করার জন্য আমি চলে যাবো অ্যানালাইজ চেক মডেল, অ্যানালাইজ চেক মডেল, এখানে আপনারা সবগুলো টিক দিয়ে দিবেন। ওকে, আশা করি আমি আমার মডেলে কোনো প্রকার ওয়ার্নিং নেই। তারপরে দেখা যাক কি হয়। আর আপনাদের যদি কোনো ওয়ার্নিং থাকে সেটা অবশ্যই আপনারা রিমুভ করতে হবে। ওয়ার্নিং রিমুভ না করলে আপনাদের অ্যাকুরেট রেজাল্ট আসবে না আর কি। আর আপনাদের যদি কোনো ওয়ার্নিং রিমুভ সংক্রান্ত ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই ভিডিও, সেই বিষয়ে টপিক্সের উপর ভিডিও বানাবো আর কি, যদি কারো কোনো প্রকার ওয়ার্নিং আসে বা এরর আসে। তো এটা এখানে একটু সময় নেবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো লোড অ্যাসাইন করা হয়েছে, সেই একটু সময় নেবে এটা আর কি। তো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কিন্তু ইয়ে চলে আসছে, রেজাল্ট চলে আসছে, ওয়ার্নিং, আমার কোনো ওয়ার্নিং নেই। মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড, আমার কোনো ওয়ার্নিং নেই। তো তাহলে আমাদের মডেলটা এখন সম্পূর্ণরূপে অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য উপযোগী হয়ে গেল আর কি। কোনো আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য আর কোনো বাধা নাই। আমরা এখন নেক্সট ভিডিওতে আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করবো আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং ভিডিওগুলো আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে থাকে, আপনি আপনার সহপাঠী, আপনার সিনিয়র জুনিয়রদের সাথে শেয়ার করবেন অবশ্যই, তাদেরও নিশ্চয়ই ভিডিওগুলো উপকারে আসবে আর কি।